আমাদের অনেকেরই বাড়িতে বাবা মা বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় তাদের হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, বসলে উঠতে পারেন না বা উঠলে বসতে পারেন না, শোয়া থেকে উঠতে কষ্ট হয়। এই ধরনের সমস্যাকে আমরা বিশেষ করে বাত ব্যথা বলে থাকি। এই বাত ব্যথা বা আর্থ্রাইটিস যখন দীর্ঘদিন থাকে এর থেকে তৈরি হয় অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়। অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয় বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের যে জয়েন্ট রয়েছে, যেমন আমাদের হাঁটুর যে জয়েন্ট রয়েছে অথবা আমাদের কোমরের হিপ জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ বা তরুণ-অস্থি থাকে, এই তরুণ-অস্থিগুলো যখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় সেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে জানবো, এটা কেন হয়, কাদের হয়, এর লক্ষণ এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত আমাদের হাঁটুর জয়েন্টে, আমাদের হিপ জয়েন্টে এবং আমাদের কোমরে অথবা ঘাড়ে দেখা যায় সবচেয়ে বেশি। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস। প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস সাধারণত 40-এর পরে বয়স্কদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায়। এটা যখন আস্তে আস্তে বয়স বাড়বে তখন এই অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়ের রোগটা আস্তে আস্তে ডেভেলপ করবে। এটা বংশগত কারণেও হতে পারে। দ্বিতীয়ত যে অস্টিও আর্থ্রাইটিস রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস। এই সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস হওয়ার কতগুলো কারণ রয়েছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ওবেসিটি। কারো যদি ওজন বেড়ে যায়, অতিরিক্ত ওজনের কারণে তার যখন মাংস হাড়ের উপরে চাপ পড়ে তখন এই হাড় আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং আস্তে আস্তে সেটা অস্টিও আর্থ্রাইটিসের রূপ নেয়। দ্বিতীয়ত যে কারণে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে সেটা হচ্ছে যে যদি কেউ আঘাতের কারণে অথবা পড়ে গিয়ে, দেখা যায় যারা খেলাধুলা করে বা যারা দেখা যায় অ্যাথলেটিক্স, তাদের দেখা যায় দৌড়াদৌড়ি করতে গিয়ে বা হাঁটা চলাফেরা করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে যদি পড়ে যায় বা কোনো কারণে আঘাত লেগে, তার মাংসপেশিতে আঘাত লেগে, লিগামেন্টে আঘাত লেগে এগুলো যখন ক্ষয় হয়ে যায় তখন তাদের অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, এই ইউরিক অ্যাসিডের জন্য তার হাড় ক্ষয়ের রোগটা দেখা দিতে পারে, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। এছাড়াও ভিটামিন ডি, ক্যালসিয়াম অথবা কিছু মিনারেল জন্য দেখা যায় আস্তে আস্তে অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে। এখন আমরা অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ সম্পর্কে জানবো। কিভাবে বুঝবো যে অস্টিও আর্থ্রাইটিস হয়েছে কিনা? অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় রোগীরা সাধারণত প্রচন্ড হাঁটু ব্যথা অথবা কোমরে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন এবং এই ক্ষেত্রে দেখা যায় তার হাঁটতে খুব কষ্ট হয়, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, কোমরে বা হাঁটুতে শব্দ হয়, নড়াচড়া করলে শব্দ হয়। পরবর্তীতে দেখা যায় রোগীর হাত পা ফুলে যায় বা তার আক্রান্ত স্থান যেমন হাঁটু বা কোমরের হিপ জয়েন্ট আস্তে আস্তে ফুলে যায়, ব্যথা হয়। সেই সাথে ব্যথার স্থানে জ্বালা পোড়া ভাব বা জ্বালা জ্বালা ভাব অনুভূত হতে পারে। অস্টিও আর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রে দেখা যায় সকালে সে ঘুম থেকে উঠতে গেলে তার খুবই কষ্ট হয়। ঘুম থেকে উঠে যখন পা ফেলবে, পা ফেলতে পারে না বা পা ফেললে পাটা অনেক ভারী ভারী ব্যথা, মুভমেন্ট করা খুব কষ্ট হয়। অনেক সময় দেখা যায় অনেক রোগীর কিছুক্ষণ হাঁটা চলাফেরা করার ফলে তার এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় বা কমে যায় এবং অনেকের দেখা যায় সে হাঁটা চলাফেরাও করতে পারে না, খুব কষ্ট হয়। দীর্ঘদিন যদি অস্টিও আর্থ্রাইটিস থাকে তাহলে হাড় বেড়ে যাওয়ার ফলে হাড় বেঁকে যেতে পারে বা ডিফর্মিটি তৈরি হয়। এখন আমরা জানবো এই অস্টিও আর্থ্রাইটিসের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমরা সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি রাস্টক্স ব্যবহার করে থাকি। রাস্টক্সের রোগের ক্ষেত্রে দেখা যায় কোনো কিছু উঠাতে গিয়ে বা ভারী জিনিস উঠাতে গিয়ে তার কোমরে অথবা হাঁটুতে ব্যথা লাগতে পারে। এই ব্যথা সাধারণত দেখা যায় রোগী যখন সকালে ফার্স্ট মোশনে ঘুম থেকে উঠবে, তার পা ফেলতে বা হাঁটতে খুব কষ্ট হয়, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে আস্তে 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 তার ব্যথা কমে যায়। এবং রাস্টক্সের রোগীর ব্যথা সাধারণত বর্ষাকালে অথবা শীতকালে একটু বেশি দেখা যায়। ঠান্ডায় যদি ব্যথা বাড়ে এবং যদি হাঁটা চলাফেরায় ব্যথাটা কিছুটা কমে, সেই ক্ষেত্রে রাস্টক্স 1 নাম্বার মেডিসিন। রাস্টক্সের রোগীর ক্ষেত্রে আরো দেখা যায় তার আক্রান্ত স্থান ফুলে যেতে পারে, নাড়াচাড়ায় কষ্ট হতে পারে, আক্রান্ত স্থান গরম হয়ে থাকতে পারে। সেই সাথে তার হাতে পায়ে ফোলা বা হাতে পায়ে পানি চলে আসারও সম্ভাবনা থাকে। এইসব লক্ষণে আমরা রোগীকে রাস্টক্স 30 নিয়মিত সকালে খালি পেটে দিতে পারি। পরবর্তীতে অস্টিও আর্থ্রাইটিসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া রোগীর ক্ষেত্রে দেখা যায় এই রোগীর হাঁটা চলাফেরাতে তার কষ্ট বেশি হয়,
কিন্তু যদি সে চুপচাপ শুয়ে থাকে, তার কাছে আরাম লাগে, কিন্তু হাঁটা চলাফেরা যখনই করতে যাবে, যখনই সে শোয়া থেকে উঠতে যাবে বা বসা থেকে দাঁড়াতে যাবে, তখনই তার ব্যথা অনুভূত হয়। এবং এই ব্যথা যদি ম্যাসাজ করা হয় বা মালিশ করা হয় অথবা যদি একটু চেপে দেওয়া যায়, তাহলে রোগীর কিছুটা আরাম লাগে। এবং ব্রায়োনিয়া রোগীর ক্ষেত্রে দেখা যায় তার অত্যাধিক পানির পিপাসা থাকে, প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রবণতা থাকে, পানির পিপাসা থাকে, গলা শুকিয়ে আসে। এই সকল লক্ষণে যদি আমরা রোগীকে ব্রায়োনিয়া 30 নিয়মিত দিই, সকালে ইনশাল্লাহ রোগী আস্তে আস্তে আরাম পাবে এবং তার এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তীতে কোনো রোগী যদি আঘাতের ফলে বা পড়ে গিয়ে বা খেলাধুলা করতে গিয়ে যদি আঘাত পায়, এই সকল রোগীর ক্ষেত্রে আমরা আর্নিকা দিতে পারি। যে কোনো আঘাত বা মচকানোর জন্য যদি অস্টিও আর্থ্রাইটিস তৈরি হয়, হাড় ক্ষয় হয়ে যায়, লিগামেন্টের সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আর্নিকা খুব দ্রুতই কাজ করবে। এই ক্ষেত্রে আর্নিকা আমরা 200 বা 30 রোগীর অবস্থা অনুযায়ী দিতে পারি। ইনশাল্লাহ রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। কিন্তু আঘাতের কারণে যদি তার লিগামেন্ট ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা হাইপেরিকাম দিতে পারি। এক্ষেত্রে হাইপেরিকাম 200 রোগীকে নিয়মিত সকালে দিলে রোগী ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যেহেতু অস্টিও আর্থ্রাইটিস পুরুষদের তুলনায় মহিলাদের বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অস্টিও আর্থ্রাইটিসের জন্য একটা মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে পালসেটিলা। এই রোগের ক্ষেত্রে দেখা যায় তার পানির পিপাসা কম থাকে, পাশাপাশি তার অস্টিও আর্থ্রাইটিস বা ব্যথা দেখা যায় হিপ জয়েন্টে যদি তার অস্টিও আর্থ্রাইটিস হয়, তাহলে দেখা যায় এটা সাইড চেঞ্জ করে। একবার তার মনে হবে ডান পাশে, একবার তার বাম পাশে, অথবা সকালে মনে হবে একদিকে, বিকালে আরেক দিকে ব্যথা। ব্যথার ধরন পরিবর্তন হলে, ব্যথা এক একবার এক এক জায়গায় হলে, এই ধরনের লক্ষণে আমরা রোগীকে পালসেটিলা দিতে পারি। এই রোগীর ক্ষেত্রে পালসেটিলা 30 যদি আমরা রোগীকে নিয়মিত সকালে দিই, ইনশাআল্লাহ রোগী খুব দ্রুতই আরোগ্য লাভ করবে। হিপ জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমরা একটা মেডিসিন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোলোসিন্থ। কোলোসিন্থের ক্ষেত্রে দেখা যায় রোগীর অস্টিও আর্থ্রাইটিসের ব্যথাটা তার ইনার থাই হয়ে ব্যথা নিচের দিকে যদি যায় এবং ব্যথার স্থানে কিছুটা জ্বালা জ্বালা অনুভব হয়, এই সকল ক্ষেত্রে যদি আমরা রোগীকে কোলোসিন্থ 30 দিই, ইনশাল্লাহ দেখা যাবে রোগীর এই ধরনের সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমরা একটা বায়োকেমিক মেডিসিন ব্যবহার করতে পারি, সেটা খুবই দ্রুত কাজ করবে এবং তার ব্যথা দ্রুত কমাবে, সেটা হচ্ছে ম্যাকফস 6X। যে কোনো ধরনের ব্যথা, বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, হিপ জয়েন্টে প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস যদি হয় অথবা নি জয়েন্টে যদি প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিসের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ম্যাকফস 6X রোগীকে নিয়মিত 4টা করে বড়ি 3 বেলা ভরা পেটে কুসুম গরম পানি সহ খেতে দিই, তাহলে ইনশাল্লাহ রোগীর এই ধরনের সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে। এছাড়াও হোমিওপ্যাথিতে অস্টিও আর্থ্রাইটিসের জন্য আরো অনেক মেডিসিন রয়েছে। যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, আপনি আপনার নিকটস্থ ভালো হোমিওপ্যাথি ডক্টরকে দেখাবেন এবং আপনার সিমটম অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন, ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।